হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সান অফ সর্দার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিতে অজয় দেবগনের অপোজিটে আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি। ফার্স্ট পার্টে যেমন সোনাক্ষী সিনহা ছিল, এটা তো কন্টিনিউশন গল্প হবে, এটা একটা স্ট্যান্ডালোন গল্প হবে এবং এখানে অজয় দেবগনের অপোজিটে আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের বিদ্যাসাগর বলে ছবিটাকে নিয়ে। তো দেব কিন্তু নিজেই একটা ইন্টারভিউতে কনফার্ম করেছিলেন যে বিদ্যাসাগরের ওপর তিনি একটা বায়োপিক করতে চলেছেন। এখন একটা নামী পত্রিকার তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে এই ছবিটাতে নাকি দেব অ্যাজ আ প্রডিউসার অনলি ইনভলভ থাকবেন, তিনি নাকি এই চরিত্রটা প্লে করবেন না এবং এই ছবিটা নাকি ডিরেক্ট করতে পারেন অরুণ রয়। ইয়েস, অরুণ রয়ের সাথে কথাবার্তা হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জানেন অরুণ রয় হিস্টোরিক্যাল কাজকর্ম মানে হিস্টোরিক্যাল ছবি ইত্যাদির প্রতি তার বেশি ঝোঁক আছে। তো সেরকমই আর কি তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। দেব অ্যাজ প্রডিউসার থাকবে, অন্য কোনো অ্যাক্টরকে দেখতে পাবো। এবং অরুণ রয় এটাও বলেছিলেন যে যে চরিত্রের সাথে দেব, যে হিস্টোরিক্যাল ফিগারের সাথে দেবের ফিজিক্যাল রিজেমব্লেন্স নেই, তাকে আমি কাস্ট করবো না আর কি। তো দেখা যাক, শোনা যাচ্ছে এই ছবির শুটিং নাকি এবছরেরই শেষ থেকে শুরু হয়ে যাবে। তো দেব, এটা মাইট বি তাহলে হতে পারে যে দেব হয়তো প্লে করছেন অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ তার পরপর লাইন আপ আছে এবং আমরা অলরেডি জানতে পেরেছিলাম রঘু ডাকাতেরও শুটিং শুরু হচ্ছে। তো তার পক্ষে এতগুলো শুটিং কিন্তু একসাথে করা সম্ভব হবে না। তো দেখা যাক বিদ্যাসাগরের চরিত্রটা কে প্লে করে। আপনাদের কি মতামত, কি দেবেরই প্লে করা উচিত নাকি অন্য কারোর প্লে করা উচিত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকে লিখেছিল দেবকে বিদ্যাসাগর হিসেবে ইমাজিন করতে পারছি না, তার এই ধরনের চরিত্র করা উচিত নয়, এরকম ধরনের কমেন্ট পেয়েছিলাম। আপনারা অবশ্যই জানান যে আপনাদের কি মনে হয় যে তার অ্যাজ এ প্রডিউসারই থাকা উচিত নাকি অ্যাজ অ্যান অ্যাক্টরও প্লে করা উচিত। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুলভুলাইয়া 3 কে নিয়ে। তো শোনা যাচ্ছিল মাঝে যে ভুলভুলাইয়া 3 নাকি পোস্টপন্ড হতে পারে, দিওয়ালিতে রিলিজ করবে না। বাট এখন এরকম আপডেট উঠে এসেছে যে না, এই ছবিটা দিওয়ালিতেই আসতে চলেছে। ক্লাইম্যাক্সের শুটিং হচ্ছে এবং 7-10 দিনের মধ্যে ছবিটা র্যাপ আপ হয়ে যাবে এবং তারপর পোস্ট প্রোডাকশনের কাজ পুরো দমে স্টার্ট হবে এবং ছবিটা দিওয়ালিতে রিলিজ করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো রিসেন্টলি আপডেট উঠে এলো যে সঞ্জয় দত্ত এই ছবির পার্ট হবেন না, তিনি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এবার নতুন আপডেট উঠে এসছে যে সঞ্জয় দত্তের চরিত্রটা সুনীল শেট্টি প্লে করবেন এবং সুনীল শেট্টির চরিত্রটা জ্যাকি শ্রফ প্লে করতে চলেছে। জ্যাকি শ্রফ ইজ দ্য নিউ অ্যাডিশন টু ওয়েলকাম টু দ্য জাঙ্গল। ছবিটার জন্য যে কি হচ্ছে কে জানে, মাঝে ছবি শুটিং বন্ধ হয়ে যায় পেমেন্টের জন্য, প্রডিউসার আর কি পুরোপুরি জালি, সিরিয়াসলি। পরবর্তী আপডেটটা হচ্ছে কাজলকে নিয়ে। তো কাজল এবং প্রভুদেবা একসাথে বহু বছর পরে কাজ করতে চলেছেন। এটা একটা তামিল ডিরেক্টর এই ছবিটা ডিরেক্ট করবেন এবং এটা একটা অ্যাকশন প্যাক ছবি হতে চলেছে। ছবির বিষয়বস্তু কি হবে সেটা এখনো জানা যায়নি, মানে গল্পটা কি হবে সেটা জানা যায়নি, বাট এটা অ্যাকশন প্যাক ছবি হবে আর কি। অনন্য মামুন তার পরবর্তী ছবি অ্যানাউন্স করে দিয়েছেন, শের বলে নাম হতে চলেছে ছবিটা। তার একটা অ্যানিমেটেড মোশন পোস্টারের সাথে রিলিজ করে দিয়েছেন। এটা প্রডিউস করতে চলেছে, তিনি জানি যে বাংলাদেশের দুটো বড় প্রোডাকশন কোম্পানি রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি ইনভলভ থাকবে এবং কে এটার হিরো হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। বুজ্জি এবং ভৈরবের যে অ্যানিমেশন প্রিলিউড সেটা খুব শীঘ্রই আসতে চলেছে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। বুজ্জির যে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হয়েছে তার ভিজুয়ালসের জন্য এবং যে ধরনের কমেডি এখানে আমরা দেখেছি সেটার জন্য অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। দেখা যাক এই অ্যানিমেশন প্রিলিউডটা কি দেখতে পাই আমরা। পরবর্তী আপডেট হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম বলে থালাপতি বিজয়ের ছবিটাকে নিয়ে। তো এই ছবির ওটিটি রাইটস বিক্রি হয়েছে 110 কোটি টাকায়। ইয়েস। পরবর্তী আপডেট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের গোট লাইফ বলে ছবিটাকে নিয়ে। 26 মে এই ছবিটা ওটিটিতে রিলিজ করতে চলেছে। 5টা ল্যাঙ্গুয়েজেই আমরা এই ছবিটাকে দেখতে পাবো। যারা ছবিটা হলে মিস করে গেছিলেন অবশ্যই ওটিটিতে এলে চেক আউট করবেন, দুর্দান্ত একটা ছবি। গুড ব্যাড অ্যান্ড আগলি বলে ছবিটাকে নিয়ে, যেটা অজিত কুমারের ছবি। তো সেই ছবিতে আমরা অজিত কুমারের অপোজিটে মাইট বি নয়নতারাকে দেখতে পাবো অ্যাজ হিরোইন। অনেকদিন পরে অজিত কুমার এবং নয়নতারা একসাথে আবার কাজ করবেন। লাস্ট তারা কাজ করেছিলেন বিশ্বাসম ছবিতে। তো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।